আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় উত্তাল বিশ্ব রাজনীতি ইতোমধ্যেই দুভাগে বিভক্ত হয়ে গেছে শক্তিধর দেশগুলো। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান এই ঘটনায় কি অবস্থান নিয়েছে। দেশ দুটির প্রতিক্রিয়া এবং অবস্থান নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় হত্যা করা হয়েছে তাকে। এই ঘটনাকে ঘিরে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দুই দেশ ভারত ও পাকিস্তানের অবস্থান নিয়েও শুরু হয়েছে কূটনৈতিক আলোচনা। ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস এক বিবৃতিতে এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে। দলটি একে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছে। তাদের বক্তব্য, কোনো সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ নেতাকে সামরিক হামলার মাধ্যমে হত্যা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। কংগ্রেস সতর্ক করে আরও বলেছে, এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে গভীর সংকটে ঠেলে দিতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। তবে ভারতের কেন্দ্রীয় সরকার এখন আনুষ্ঠানিকভাবে খামেনির নিহত হওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও এ ঘটনায় নির্দিষ্ট অবস্থান জানায়নি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক এবং একই সাথে ইরানের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা, এই দ্বৈত বাস্তবতায় নয়াদিল্লি সতর্ক অবস্থান নিয়েছে। জ্বালানি আমদানি, আঞ্চলিক বাণিজ্য এবং চাবাহার বন্দরের মতো কৌশলগত প্রকল্পে ভারত ইরান সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। অন্যদিকে পাকিস্তান সরকার সরাসরি ও স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। তিনি বলেন, কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। তিনি আরও জানান, এই শোকের সময়ে পাকিস্তানের জনগণ ইরানের জনগণের পাশে রয়েছে এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। পৃথক বিবৃতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, খামেনির মতো একজন প্রভাবশালী নেতার মৃত্যু শুধু ইরান নয়, পুরো মুসলিম বিশ্বের জন্যই বড় ক্ষতি। এদিকে মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এর প্রভাব ইতিমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে পড়তে শুরু করেছে। পরিস্থিতি আরও জটিল হলে দক্ষিণ এশিয়া সহ বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।